ভিডিওটি আপনাদের বিভিন্ন বাহিনী সম্পর্কে কাস্টমসের সিপাহী, পুলিশ কনস্টেবল, সেনাবাহিনীর সৈনিক, বিজিবি বিভিন্ন বাহিনীর কোন কোন সমস্যা থাকলে আপনারা সেই বাহিনীতে জয়েন করতে পারবেন না বা কোন কোন সমস্যার কারণে আপনারা মাঠ থেকে বাদ বাদ পড়ে যাবেন সে বিষয় নিয়ে আলোচনা। তো অনেকেই কিন্তু অনেক সমস্যা থাকে, অনেকের শরীরে, অনেকের অনেক রোগ ব্যাধি, অনেকের সমস্যা, কারোর নখের সমস্যা, কারোর আপনার দাঁতের সমস্যা, কারোর চোখের সমস্যা, কারোর পায়ের সমস্যা, কারোর বা কাটাকুটি, বিভিন্ন ভাঙা, বিভিন্ন ধরনের ইনজুরি, বিভিন্ন ধরনের সমস্যা আছে। অনেকের অনেক ধরনের সমস্যা থাকে মানবদেহে, বিভিন্ন রোগ ব্যাধি এবং বিভিন্ন ধরনের সমস্যার কারণে অনেকে বাদ পড়ে যান। অনেক সামান্য সমস্যার কারণে অনেক সময় আপনারা মাঠ থেকে ফিরে আসেন। আপনার সকল যোগ্যতা থাকার পরেও আপনি কিন্তু এই বাহিনীতে জয়েন করতে পারেন না। আপনাকে মাঠ থেকে শারীরিক যোগ্যতা পরীক্ষায় কিন্তু বাতিল বলে ঘোষণা করা হয় এবং আপনারা অনেক সময় বুঝতেও পারেন না যে কিভাবে আপনারা বাদ পড়ে গেছেন মাঠ থেকে, কিংবা কিভাবে আপনাদের এই পরীক্ষা থেকে আপনাদেরকে বের করে দেওয়া হলো। বিভিন্ন প্রশ্ন আপনাদের মনে জাগে, আপনারা খুঁজে পান না সেই প্রশ্নের উত্তর। তো আজকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি। তো যারা বিভিন্ন বাহিনীতে বিভিন্ন মাঠে আপনারা গিয়েছেন, অনেকে জানেন যে বিভিন্ন কারণে অনেক সময় বাদ দিয়ে দেয় আপনাদেরকে। তাদের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে। বিশেষ করে বেশি সেনাবাহিনীতে বাদ পড়ে বেশি, মাঠ থেকে সেনাবাহিনীতে অধিকাংশ বাদ পড়ে যায়। শতকরা 90% প্লাস বাদ পড়ে যান আপনারা সেনাবাহিনীর বিভিন্ন মাঠ থেকে। কারণ সেনাবাহিনীতে কিন্তু অনেক ধরনের রেস্ট্রিকশন আছে, অনেক ধরনের বিষয়গুলো দেখা হয় এবং এখানে আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কারণ সার্বগ্রিক বা সামগ্রিক দিক থেকে আপনি যদি ফিট না হন তাহলে কিন্তু সেনাবাহিনীতে আপনাকে কখনোই নিবে না এবং আপনি কিন্তু সেনাবাহিনী মাঠ থেকে সহজেই বাদ পড়ে যাবেন। এবং বিশেষ করে সকল খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে দেখা হয়, যেমন নখের সমস্যা, কারো যদি নখের কুনি থাকে, নখের যে ইয়াটা এটা যদি বসানো থাকে, আপনাকে চাপ দিয়ে দেখা হয় যে কিভাবে আপনার এখানে ব্যথা লাগে কিনা, কিংবা কোনো ধরনের ইনজুরি হয়েছে কিনা, কিংবা আপনি কখনো কোনো ধরনের ফল্ট ছিল কিনা, এ ধরনের দেখা হয়। তারপরে আপনার দাঁতের সমস্যা যদি থাকে, আপনার দাঁতে যদি ফাঁকা থাকে, যদি যাদের দাঁত ফাঁকা আছে, অনেকের দাঁত কিন্তু ফাঁকা থাকে, সেই ফাঁকা থাকলে আপনি কিন্তু বাদ পড়ে যান। বিশেষ করে সেনাবাহিনী থেকে, অন্যান্য বাহিনীতে না, যেমন বিজিবি, পুলিশ কিংবা যে সিপাহী, কনস্টেবল, এদের ক্ষেত্রে কিন্তু আলাদা। কিন্তু সেনাবাহিনীতে এসব বিষয়গুলো দেখা হয়। দাঁত, নখ, এমনকি চুলের সমস্যা থাকলেও আপনাকে কিন্তু ওখান থেকে বাদ দিয়ে দেয়। তাছাড়া ভাঙা, তো এটা তো গুরুতর একটা ব্যাপার। যদি হাত ভাঙা, পা ভাঙা, কিংবা কোনো ধরনের কোমরে ভাঙা, পাঁজরে ভাঙা থাকে কখনো, বা কোনো ধরনের স্পট থাকে, তাহলে কিন্তু আপনি সহজে বাদ পড়ে যাবেন এই ধরনের মাঠ থেকে। তাই যাদের এই ধরনের সমস্যা আছে তারা আপনারা অবশ্যই আগে জেনে বুঝে তারপরে মাঠে যাবেন। আপনাদের আগে থেকে আমাদের কাছ থেকে যে পরামর্শ নেবেন বা জেনে নেবেন যে কোন ধরনের সমস্যা থাকলে আপনারা যেতে পারবেন বা পারবেন না। অনেকে মাঠে যে হতাশ হয়ে ফিরে আসেন এটার কারণেই, বিশেষ করে আপনাদের না জানার কারণে, না জ্ঞান থাকার কারণেই। তো পুলিশে কারা কারা বাদ পড়ে যান মাঠে, তাদের ক্ষেত্রে বলি। পুলিশে বিভিন্ন মাঠে আপনারা বাদ পড়ে যান, বিশেষ করে আপনাদের যাদের উচ্চতা কম থাকে, হাইট কম, যেখানে 5 ফিট 4 ইঞ্চি থাকে, কিন্তু 5 ফিট 5 ইঞ্চির উপরে বা 5 ফিট 5 ইঞ্চি ওভার হইলে আপনাদের কিন্তু মাঠে রাখা হয়, তার নিচে কিন্তু রাখা হয় না। তো অনেকে মনে করেন নিয়োগ সার্কুলার 5 ফিট 4 ইঞ্চি আছে কিন্তু আমাদের নিচ্ছে না। এটা কিন্তু নিবে না, কারণ 1 ফিট কিন্তু আপনাদেরকে অবশ্যই কনসিডার করবে, বা 1 ফিট বেশি রাখবে। তারপরে আপনাদেরকে কিন্তু সিলেক্ট করবে মাঠে। তো মাঠ পরীক্ষায় আরও পুলিশের কিছু ব্যাপার আছে এখানে। আপনাদের রিটেন পরীক্ষা বা লিখিত পরীক্ষায় কিন্তু আপনাদের অনেক জোর দেয়, কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে এক্ষেত্রে একটু ছাড় দেওয়া হয় লিখিত পরীক্ষার ক্ষেত্রে। আবার কাস্টমসের মাঠের ক্ষেত্রে, কাস্টমস সিপাহী পদের ক্ষেত্রে এটা কিন্তু লিখিত পরীক্ষাটা সব থেকে গুরুত্বপূর্ণ বেশি, শারীরিক পরীক্ষাটা গুরুত্ব ততটা না। শারীরিক পরীক্ষায় আপনাদের অনেক কিছু ছাড় দেওয়া হয়, যেমন আপনার নখের সমস্যা থাকলে, চুলের সমস্যা থাকলে, কিংবা পায়ে বা হাঁটুতে, বা আপনার দাঁতে এ ধরনের সমস্যা থাকলে, কাটাকোটা বা ভাঙা, বিভিন্ন রকম ইনজুরি থাকলেও কিন্তু আপনাকে কনসিডার করা হয়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ধরনের সমস্যা পোহাতে হয় না। বিশেষ করে যাদের উচ্চতা এবং ওজন ঠিক থাকে তারা কিন্তু মাঠ পরীক্ষায় সহজে উত্তীর্ণ হয়ে যান। কিন্তু আপনাদের কাস্টম সিপাহীতে যে বিষয়টা সব থেকে কঠিন, বা যে বিষয়টা সব থেকে আপনাকে বেশি বেগ পোহাতে হয়, সেটি হচ্ছে কাস্টমস লিখিত পরীক্ষা। এই যে 70 মার্কের লিখিত পরীক্ষা, এটা কিন্তু খুবই কঠিন হয়ে থাকে এবং এখানে কিন্তু কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নাই। এবং অনেকে কিন্তু এই মাঠ পরীক্ষায় পাশ করলেও লিখিত পরীক্ষায় এসে তারা কিন্তু বাদ পড়ে যান এবং তারা কিন্তু এখানে ধরাশায়ী হয়ে যান। সুতরাং আপনাদের লিখিত পরীক্ষাটার ব্যাপারে আগে বেশি প্রস্তুতি নিতে হবে, চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মাঠে যেতে হবে। তা নাহলে আপনারা কিন্তু সহজেই মাঠ থেকে মাঠে উত্তীর্ণ হওয়ার পরেও আপনারা লিখিত পরীক্ষায় বাদ পড়ে যাবেন। আবার অনেকে লিখিত পরীক্ষা পাশ করার পরে ভাইভা পরীক্ষায় বাদ পড়ে যান বিভিন্ন কারণে, যেমন আপনার
ভদ্র নম্রতা বা বিহেভিয়ার বা আপনার পোশাক আচার আচরণ চলন ফিরন বা আপনার কথাবার্তা বিভিন্ন দিক থেকে আপনাকে কিন্তু তারা যাচাই বাছাই করে দেখবে যে আপনি আসলে কেমন বা যোগ্যতা কেমন, আপনার সার্টিফিকেট সব কিছুই কিন্তু তারা দেখে ভাইবা থেকে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেয়। যাই হোক, বিজিবির ক্ষেত্রে কিন্তু অনেকটা সেনাবাহিনীর মতোই বিজিবিতেও কিন্তু অনেকটা রেস্ট্রিকশন আছে চাকরির ক্ষেত্রে। আপনাকে সেনাবাহিনী যেমন করে মাঠ দেখা হয়, যেমন করে দৌড় ঝাঁপ, উঁচু লম্বা সাঁতার বা অনেক ধরনের শারীরিক কসরত করতে হয়, অনেক ধরনের শারীরিক ব্যায়াম বা আপনাকে অনেক কষ্ট করে মাঠ পার হতে হয়, তেমনি বিজিবিতেও একই। যেটা আগে একটু কম ছিল, কিন্তু এখনকার রেস্ট্রিকশন অনেক বেশি। বিজিবি প্লাস সেনাবাহিনী এই দুটি মাঠে কিন্তু খুবই কড়াভাবে আপনাকে প্রতিযোগিতা করানো হয় এবং মাঠ পরীক্ষা কঠোরভাবে নির্দেশনা দেওয়া থাকে। তো আপনারা যদি সেনাবাহিনী কিংবা বিজিবিতে জয়েন করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে শারীরিক যোগ্যতা থাকতে হবে এবং আপনাদেরকে কঠোর পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা, পরিশ্রম এবং সব দিক থেকে ফিটফাট থাকলে তবেই আপনি মাঠ উত্তীর্ণ হতে পারবেন। কিন্তু কাস্টমস সিপাহি কিংবা পুলিশের ক্ষেত্রে সেটা কিন্তু আলাদা। সিপাহি এবং পুলিশের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা হয়ে থাকে এবং আপনারা খুব সহজে এই মাঠ দুটো পার হতে পারবেন। তো যারা কিন্তু আপনারা বলছেন যে দীর্ঘদিন ধরে সাথে যে আমরা কিভাবে মাঠে উত্তীর্ণ হবো, শারীরিক বা ফিজিক্যাল টেস্ট এক্সাম ইন কাস্টমস সিপাহি, এটা কিভাবে হবে আমাদের, তো আমি বলি আপনাদেরকে যে ফিজিক্যাল টেস্ট খুবই সহজেই আপনারা উত্তীর্ণ হতে পারবেন, কোনো ধরনের হ্যারাসমেন্ট হবে না। শুধু যদি আপনার উচ্চতা ঠিক থাকে, তাদের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চির বেশি, মেয়েদের ক্ষেত্রেও 5 ফিট 3 ইঞ্চি হলে ভালো হয় এবং ছেলেদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি আপ হইলে খুবই ভালো হয়। তো এরা কিন্তু খুব সহজেই মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, কোনো ধরনের সমস্যা হবে না আপনাদের। কিন্তু যদি আপনার যদি ভাঙা থাকে, বিশেষ করে পায়ে যদি ভাঙা থাকে বা আপনার হাতে ভাঙা থাকে, তাহলে কিন্তু খুব বেশি সমস্যা হবে। এখানে কিন্তু আপনি অনেক সময় বাদ পড়ে যান এবং আপনার যদি অন্যান্য জায়গায় যদি কোনো ধরনের কাটা কোটা দাগ ছোড়া থাকে, তাহলে কিন্তু সমস্যা হয় না। তো এই ছিল আপনার হচ্ছে কাস্টমস সিপাহি, পুলিশ, সেনাবাহিনী কিংবা বিজিবি পদের আপনার ফিজিক্যাল টেস্ট রিকোয়ারমেন্ট। যদি আপনারা কোনো ধরনের প্রশ্ন আপনাদের থেকে থাকে, যদি কোনো ধরনের কিছু জিজ্ঞাসা করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে জেনে নেবেন। আর মাঠ পরীক্ষা কিন্তু খুব দ্রুত আপনাদের শুরু হবে, বিশেষ করে কাস্টমস, পুলিশ, এদের মাঠ পরীক্ষা কিন্তু সামনে শুরু হতে যাচ্ছে। আপনারা প্রস্তুতি নিতে থাকেন, খুব তাড়াতাড়ি আপনাদের এই মাঠ পরীক্ষাটি সম্পন্ন হবে বলে আমি মনে করছি। তো যাদের এই মাঠ পরীক্ষা এখনও হয়নি, যারা এখনও প্রস্তুতি নিচ্ছেন, তারা কোচিংয়ের জন্য আমাদের কিন্তু অলরেডি কিন্তু আমরা ক্লাস শুরু করে দিয়েছি। আপনারা কোচিংয়ে ভর্তি হবেন। কোচিংয়ে ভর্তি হলে আমরা ক্লাস করাবো পরীক্ষার আগ পর্যন্ত। যতদিন পর্যন্ত আপনারা রিটেন পরীক্ষা না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের কোচিংয়ে ক্লাস করতে পারবেন এবং এখান থেকে সাজেশন, বিভিন্ন প্রস্তুতি, বিভিন্ন নিয়োগ পরীক্ষার সমাধান সহ অন্যান্য বিষয়সমূহ জানতে পারবেন। কোচিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু কাস্টমসের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন শতভাগে সফলতার সহিত এবং আপনারা কিন্তু চাকরিটি পাবেন বলে আশা করি। বিগত দিনে যেসব প্রশ্ন গুলো এসছে কাস্টমসের, সেগুলো কিন্তু আমরা কাস্টমস সিপাহি পরীক্ষার যে সাজেশন তৈরি করেছিলাম তার আলোকেই করা হয়েছে এবং এসেছিল এবং সেখান থেকে কিন্তু ছাত্রছাত্রীরা প্রশ্ন সাজেশন নিয়ে কিন্তু পাস করেছে, তারা কিন্তু খুবই ভালো করেছে, রেজাল্ট করেছে। তো যাই হোক, এই বিষয় তো অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে, যোগাযোগ করবেন, সাজেশন নিয়ে নেবেন। আমাদের বাংলা, ইংরাজি, গণিত সাজেশন, এটা আপনার 70 মার্কের, এটা নিয়ে অবশ্যই পড়াশোনা শুরু করেন, প্রস্তুতি শুরু করেন। যাই হোক, সকলকে শুভেচ্ছা, শুভরাত্রি।